আজকের দিনটা অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছে ইন্টারন্যাশনাল দলগুলোর, কালকেও একটা বড় খেলা আছে এবং সব মিলিয়ে কি মনে হচ্ছে আসলে কোন দিকে যেতে পারে? অস্ট্রেলিয়া ইংল্যান্ড টি-20 সিরিজটা জমেছে এবং দেখা গেছে যে সাউথ আফ্রিকা আফগানিস্তান দলেও আসলে অনেক ধরনের পরিবর্তন আছে। আমরা যদি শুরুতে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিয়ে কথা বলি, যেই ম্যাচটা আগামীকালকে শুরু হতে যাচ্ছে, আমরা যদি স্কোয়াড পর্যবেক্ষণ করি বা সম্ভাব্য একাদশ দেখি, দেখা যায় যে অস্ট্রেলিয়া মোটামুটি ফুল ফ্লেজের দল নিয়ে খেলছে ওয়ান ডে সিরিজটা। তবে ইংল্যান্ড দলে অনেকেই আসলে নাই। ফাইট হবে মনে হচ্ছে সিরিজটায়। দেখুন, টি-20 সিরিজটা তো আসলে ড্র হলো, যেহেতু থার্ড ম্যাচটা হয়নি। একটা ম্যাচ অস্ট্রেলিয়া, একটা ম্যাচ ইংল্যান্ড জিতেছে। ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচ থাকলেই রিগার্ডলেস অফ দ্য ফরম্যাট একটা এক্সাইটমেন্ট কাজ করে থাকে। আমরা অস্ট্রেলিয়ার টিমটা যদি একবার দেখে নিতে চাই আসলে, কেমন একাদশ থাকতে পারে বা ইংল্যান্ডের একাদশটা নিয়েও আমরা যদি আলোচনা করি। আপনি যেটা বলছিলেন যে ইংল্যান্ডের একটা ঘাটতির জায়গা, বেশ কিছু প্লেয়ার তাদের ইনজুর্ড, স্পেশালি তাদের ক্যাপ্টেন জস বাটলার, তিনি এই সিরিজে থাকছেন না অবভিয়াস রিজনসের কারণেই। আপনার কাছে আসলে কি মনে হয় যে শুরুটা কাদের ভালো হবে? টি-20 সিরিজের শুরুটা অস্ট্রেলিয়া জিতেছিল, এবারও তার পুনরাবৃত্তি ঘটবে কিনা? দল দেখলে তো আসলে মনে হয় যে অস্ট্রেলিয়া অনেকখানি এগিয়ে আছে, কারণ ট্রাভিস হেড আউটস্ট্যান্ডিং ফর্মে আছেন, ডেভিড ওয়ার্নার যেহেতু নাই, ম্যাথু শর্ট হয়তো ওপেনিংয়ে সুযোগ পাবেন এবং তাদের মিডল অর্ডারটা অনেক বেশি স্ট্রং। স্টিভেন স্মিথ কামব্যাক করেছেন, লাবুসেনের হয়তো একাদশে জায়গা হবে না, কারণ গ্লেন ম্যাক্সওয়েল ফিরেছেন, ক্যামেরুন গ্রিন আছেন, দুজন উইকেট কিপার দলে আছেন, জশ ইংলিশের সাথে অ্যালেক্স কেরি। দেখা যায় জশ ইংলিশ টি-20টা বেশি খেলেন, তবে সেখানে পারফর্ম করার কারণে তিনি হয়তো ওয়ানডে দলেও ঢুকে যাবেন। বোলিংয়ের কথাও যদি বলি, অ্যাডাম জাম্পা আছেন, জশ হেজেলউড আছেন, মিচেল স্টার্ক আছেন, শন অ্যাবট আউটস্ট্যান্ডিং ফর্মে আছেন। কামিন্স বাদে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া দলটা পুরো শক্তির দল নিয়েই খেলবে। 11 দিনের মধ্যে 5টা ম্যাচ খেলতে হবে, হয়তো স্টার্ক বা হ্যাজেলউডকে তারা রোটেশন করিয়ে খেলাবে। ইংল্যান্ডের দিকে যদি আমরা তাকাই, ইংল্যান্ড দলটাতে কিন্তু নতুন মুখের ছড়াছড়ি। ফিল সল্ট, উইল জ্যাক্স, বেন ডাকেট, তারা হয়তো টপ অর্ডারটা সামলাবেন। মিডল অর্ডারে ক্যাপ্টেন্সিটা হ্যারি ব্রুককে দেওয়া হয়েছে, যেহেতু জস বাটলার টি-20 পর ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন। এরপরে যদি আপনি খেয়াল করেন, তাদের ব্যাটিং ডেপথে জ্যাকব বেথেল বা লিয়াম লিভিংস্টোন, যিনি শুরুতে স্কোয়াডে ছিলেন না, তাদের উপরে কিন্তু আসলে ইংল্যান্ডকে নির্ভর করতে হবে। এবং ইংল্যান্ডের সবচেয়ে বড় শক্তির জায়গা 2015 বিশ্বকাপের পর থেকে যখন মর্গানের নেতৃত্বে ইংল্যান্ড খেলেছে, দেখা গেছে তাদের বোলারদের সবাই আসলে ব্যাটিং করতে পারেন। সেই কাজটা করার মতো স্যাম কারান বা ক্রিস ওকস, তারা কিন্তু এখন এই দলটার মধ্যে নাই। দেখা যাচ্ছে যে জফরা আর্চারের উপর তাদের অতি নির্ভরশীলতা বেড়েছে। ব্রাইডন কার্স আছেন, আদিল রাশিদ, হি হ্যাজ বিন অলওয়েজ দেয়ার। তবে বোলিং ডিপার্টমেন্টে দেখা গেছে যে এর আগে ইংল্যান্ডের বোলারদের সবাই ব্যাটিং করতে পারতো, এখন আবার ওই জিনিসটা কিন্তু খুব একটা খাটছে না। তো জফরা আর্চার ছাড়া ইনএক্সপিরিয়েন্স একটা বোলিং লাইন আপও কিন্তু তাদের আছে। আদিল রাশিদ হয়তো স্পিনিং ডিপার্টমেন্টে সামলে দেবেন, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথলরা হাত ঘুরিয়ে দিবেন। তবে ব্রাইডন কার্স, ম্যাথু পটস, রিস টপলি, তাদের ওই এক্সপিরিয়েন্সটা কিন্তু অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপের চেয়ে অনেকখানি দুর্বল। ব্যাটিংয়ের ক্ষেত্রেও একই কথা আসলে খাটে। এবং মঈন আলী, যিনি রিটায়ার করলেন, তার ঘাটতিটাও ইংল্যান্ডকে খানিকটা ভোগাবে, কারণ ব্যাটিং বোলিং দুই জায়গায় তিনি কন্ট্রিবিউট ইকুয়ালি করেছেন এবং দীর্ঘ সময় ধরে আসলে সেটা করে আসছেন। সেই জায়গাটাও ইংল্যান্ডের একটা নতুন প্রিপারেশনের জায়গা নিঃসন্দেহে আছে। এবং একটু সাউথ আফ্রিকা আফগানিস্তান সিরিজটা নিয়েও কথা বলতে চাই। আফগানিস্তান দলে বেশ কিছু নতুন মুখ আছে, যে কথাটা আমরা ইংল্যান্ডের হয়ে বলছিলাম। ইব্রাহিম জাদরান ইনজুরির কারণে নাই, মুজিবুর রহমান ইনজুরির কারণে নাই। দেখা যাবে যে রাশিদ খান, মুজিবুর রহমান, মোহাম্মদ নবী, এই তিনজনকে সবসময় আফগানিস্তানের স্পিন ডিপার্টমেন্ট বা বোলিংটাকে সামলাতে দেখা গেছে। আল্লাহ গাজানফার এবং নাঙ্গেলিয়াল খারোটে, এই দুজনকে দেখা যাবে যে হয়তো আফগানিস্তান একাদশে যে কোনো একজনকে সুযোগ দেওয়া হবে। ফাজল হক ফারুকি আছেন, নাভিনুল হক কিন্তু এখনও সিপিএল খেলছেন, সে কারণে তাকেও আসলে রাখা হয়নি। এবং মিডল অর্ডারটা মোটামুটি সবসময় আফগানিস্তানের যারা খেলে থাকেন তারাই খেলছেন, হাসমাতুল্লাহ শহীদি, রহমত শাহ, মোহাম্মদ নবী, আজমাতুল্লাহ ওমরজাই। তবে এই সাউথ আফ্রিকার এগেনস্টে তাদের কিন্তু ভালো করার একটা সম্ভাবনা আছে। এর কারণ হচ্ছে সাউথ আফ্রিকা দলটাতে ইনজুরির কারণে বলুন, পার্সোনাল রিজনের কারণে বলুন, সিপিএলের কারণে বলুন, বেশিরভাগ ক্রিকেটারই কিন্তু নাই। কুইন্টন ডিকক, তিনি তো রিটায়ার করেছেন। ডেভিড মিলার দেখা গেছে সিপিএল খেলছেন, কেশব মহারাজ সিপিএল খেলছেন, হেনরি ক্লাসেন পারিবারিক কারণে এই সিরিজটা খেলছেন না, কাগিজো রাবাদাও ইনজুরিতে আছেন,
জেরাল্ড কোয়েটজি ইনজুরিতে আছেন, মার্কো ইয়ানসেন ইনজুরিতে আছেন। তো মোটামুটি একটা নতুন চেহারার দল নিয়ে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সাউথ আফ্রিকা লড়বে এবং শারজাতে খেলা প্রথম ম্যাচটা আফগানিস্তান যেটাকে আসলে ঘরের মাঠের মতোই চেনে, সেক্ষেত্রে আফগানিস্তানের পক্ষে কিন্তু এই সাউথ আফ্রিকার সাথে সুযোগটা অনেক বেশি থাকছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.